আসসালামু আলাইকুম। আমি মেহনাজ ডায়েরি অফ ডিজায়ার্স চ্যানেল থেকে বরাবরের মতো নতুন আরেকটি ফ্যামিলি ব্লগ দেখার আমন্ত্রণ করছি আমার সব প্রিয় আপু আন্টি এবং ছোট ছোট সোনামণিদেরকে। সবাই কেমন আছেন? আশা রাখছি সবাই অনেক বেশি ভালো আছেন, আর আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। ছুটির দিনের একটা ব্লগ এটা। আমার সকালবেলা পরোটার সাথে এই ডাল সবজি খুব খেতে ইচ্ছা করছিল, তাই সকালবেলা উঠেই আমি ডাল সবজিটা করে নিচ্ছি। সবাই কিন্তু এখনও ঘুমিয়ে আছে, আর এই সুযোগে আমি সবজিটাকে রান্না করে নিচ্ছি। দেখা যাচ্ছে যে ব্যস্ততা থাকুক, কাজ থাকুক বা না থাকুক, নির্দিষ্ট একটা টাইমে কিন্তু ঘুম ভেঙে যায়, কারণ নামাজের একটা সময় থাকে, তারপর থেকে কিন্তু আর ঘুমোতে পাই না। তো তারপরেই আমার কাজ শুরু হয়ে যায়, আর ঘুম যেহেতু আসে না তো কি করব। আর এই ডাল সবজি দিয়ে পরোটাও খেতে ইচ্ছা করছে, তাই সবজিটাকে বসিয়ে দিলাম প্রেসার কুকারে। আমি ডাল সবজির ভিতরে আমি নিয়েছি পেঁপে আর হচ্ছে যে গাজর কুচি, একটুখানি আদা পেস্ট দিয়ে লবণ দিয়ে পানি দিয়ে আমি সেদ্ধ করে নিয়েছি। আর এখন ফোড়ন দিব। কিছু রসুন আমি থেতো করে নিলাম। ফোড়নের জন্য এখানে আমি একটু গোটা জিরা ব্যবহার করছি, আর 3টা শুকনা মরিচ নিয়ে নিলাম। এখন দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি আর থেতো করা রসুন, সাথে নিয়েছি একটা তেজপাতা, দারচিনি আর কয়েক টুকরা এলাচ। এইগুলো দিয়ে একটু নেড়েচেড়ে নিব। লাল লাল হয়ে গেলে আমি এখন একটু ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি, সাথে লাল মরিচের গুঁড়াটা দিয়ে দিব। আর লবণটা তো আমি ডাল সেদ্ধ করার সময় ব্যবহার করেছি, তাই লবণটা এখানে স্কিপ করে যাচ্ছি। হলুদ গুঁড়ি দিয়ে একটুখানি পানি দিয়ে আমি কষিয়ে রান্না করে নিব। কষানো মশলার ভেতরে এখন আমি সিদ্ধ করে রাখা ডাল সবজিটা দিয়ে একটু নেড়েচেড়ে অল্প পরিমাণে ঝোলের পানি দিয়ে জাল করে নিব। তারপরে নামানোর আগে টালা জিরা গুঁড়া দিয়ে আমি নামিয়ে নিব। এত মজার হয় এই সবজিটা, বিশ্বাস করেন রুটি বা পরোটার সাথে একদম জমে যায় বাঙালিয়ানা এই খাবারটা। আসলে আমি একটু বেশি মজা করে বলছি, আমার খুব পছন্দের একটা সবজি এটা। আর যদি মাংস থাকে বুটের ডালের সাথে তাহলে তো কোনো কথাই নাই, সেটার আবার আলাদা আর এক স্বাদ। যাই হোক, ডালটা সেদ্ধ হয়ে গেছে, সেটা আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম। গত ব্লগে বলেছিলাম যে আমার ভিডিওর প্রথমটুকুকে ভিডিও করে দিয়েছিল ব্লগের, সেটার উত্তর দিচ্ছি। এক আপু বলেছেন ওয়াসিফ করেছে, আর এক আপু বলেছেন সুভা করেছে। দুজনের উত্তরই ঠিক। ওয়াসিফ ব্লগের প্রথমটুকু করেছিল, আর ওই একই ভিডিওর শেষের দিকের অংশটুকু সুভা করেছিল। আর আমার রান্না করা খাবার 4টার ভিতরে আমি বলেছিলাম যে কোনটার টেস্ট বেশি ভালো লাগবে। এক আপু বলেছিলেন যে সবগুলোই ভালো হয়েছে আপু। আপনার কথা ঠিক, সবগুলোই ভালো হয়েছিল। তার ভিতরে আমাদের কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে চিকেন বারবিকিউটা এবং স্যুপটা, আর রাইসটাও বেশি ভালো লেগেছে। তারপর হচ্ছে সবজিটা, মানে আমি সিরিয়ালি বললাম আর কি, সবগুলো খাবারই মজা হয়েছে বাট সিরিয়ালি বললাম। তো যাই হোক, এখন আমি আমার জন্য পরোটাটা আমি ভেজে নিচ্ছি। তো আমার কিন্তু একটা পরোটাতেই হয়ে যায়, বাট ডাল সবজিটা আমার যেহেতু প্রিয় বা পছন্দ করে খাবো, অনেক আকাঙ্ক্ষা নিয়ে রান্না করছি, তাই মনে হচ্ছে যে আরেকটা পরোটা ভেজে নেই। তো একটাই যে আমি ভেজে উঠিয়ে নিলাম, সেই সাথে কিন্তু আরও একটা ভেজে আমি উঠিয়ে নিচ্ছি। আর এখন খুব আয়েশ করেই একা একা আমি নাস্তাটা করে নিব। আর একা একা নাস্তাটা করে নেওয়ার আরেকটা কারণ হচ্ছে, ওরা যেহেতু ঘুমিয়ে আছে, ঘুমিয়ে থাক। আমি ছুটির দিনে বাচ্চাদের সাধারণত একটু কম বিরক্ত করার চেষ্টা করি, যে যতক্ষণ পারুক ওরা একটু ঘুমাক। অন্য দিন তো অনেক আর্লি মর্নিংয়ে উঠতে হয় ওদের। তো আমি আজ একটু বাইরে যাব, আসলে নিজের প্রয়োজনেই যাব। বলতে পারেন যে এই প্রয়োজনটুকুই কিন্তু আমার একটা মানসিক অবসাদ বা আমার একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন, যে সারাদিন তো ঘর সংসারের ভিতরে কাজ করি, তো একটু বাইরে বের হলেও কিন্তু ভালো লাগে। তো আমি আমার নাস্তাটাকে গুছিয়ে টেবিলে নিয়ে আসলাম, পানি ঢেলে নিচ্ছি। এখন খুব মজা করেই আমি আমার নাস্তাটাকে আমি খাবো। তো যারা ব্লগটা দেখা শুরু করেছেন আর
আমার সাথে এখনও আছেন, লাইকটা দিতে যদি ভুলে গিয়ে থাকেন তো মনে করিয়ে দিচ্ছি, প্লিজ ব্লগের কোথাও কোনো অংশ ভালো লেগে গেলে একটা লাইক দিয়ে দিবেন। আর যাদের কাছে আমার ব্লগটা ভালো লেগেছে, আপনি যদি আজ প্রথমবারের মতো আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। পাশে থাকা বেল আইকনের অল অপশনটা সিলেক্ট করে দিবেন। নোটিফিকেশনে নিত্য নতুন লাইফস্টাইল ব্লগ, ডেইলি ব্লগগুলো পৌঁছে যাবে, ইচ্ছে করলেই দেখে নিতে পারবেন। তো আমার কাছে মনে হচ্ছিল যে ডালের বাটিটাকে নিচে নামিয়ে রেখে ডালটাকে প্লেটে নিয়ে তারপরে খাই, তো সেভাবেই খেলাম খুব মজা করে। আর এখন খাওয়া শেষে 1 কাপ চা না খেলে কি হয়, তাই চাটা খেয়ে নিচ্ছি। সেই সাথে চা খেয়ে সংসারে বাকি সব কাজ সামলে রেখে নিজে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি সেই গন্তব্যে, যেখানে আমার মনটা খুব যেতে ইচ্ছা করছিল। আর আপনাদের সাথেও কিন্তু এই ধরনের ব্লগ আমি এই 2 বছর বা 2.5 বছর যাবত হয়েছে আমি শেয়ার করি না, তার ভিতর তো 1.5 বছরই আমার ব্লগ অফ ছিল। তো আশা রাখছি যে এই ধরনের ভিডিওগুলো আমার আপুদের কাছে ভালো লাগে। প্রচণ্ড গরমের ভিতরে আমি বাচ্চাদেরকে বাসায় রেখেই একা বের হয়েছি। আর কোথায় আসলাম সেটা আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটা মেলাতে এসেছি, মেলায় ঢুকেও পড়েছি। দেখেন এই যে সুন্দর সুন্দর পার্স ব্যাগগুলি দেখছেন, এইগুলির দাম মাত্র 100 টাকা। 100 টাকায় এত সুন্দর সুন্দর ব্যাগ। তো অনেকেই বলেন আড়ং কোয়ালিটি, বাট আমার কাছে দেখে মনে হয় না যেটা আড়ংয়ের সাথে কম্পেয়ার করা যায়। 100 টাকার ব্যাগ হিসাবে সেই তুলনায় ভালো, বাট আড়ংয়ের সাথে তুলনা করা যায় না। আর এই যে ক্রোকারিজ বা জিনিসপত্রগুলো আমি দেখাচ্ছি, এই ভাইদের কাছে এই জিনিসগুলো যেমনটা দামি তেমনি হচ্ছে খুব লাক্সারিয়াস লাগছে আমার কাছে। মানে এনাদের এখানে প্রোডাক্টগুলি 1300, 1400, 1500 থেকে শুরু হয়েছে, কোনোটা 3000 বা 4000 পর্যন্তও গিয়েছে। তো মেলাটা আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করছি। সব কিছুর দাম তো আমি ডিটেলসে বলতে পারবো না, এটা বলা আমার পক্ষে পসিবলও না, কারণ আমি সব কিছুর দাম জিজ্ঞাসাও করিনি। জাস্ট নিজে এসেছি একটা প্রয়োজনে, তাই একটু ঘুরে যাচ্ছি। আর দেখেন কি সুন্দর সুন্দর স্যান্ডেল, এখানে স্যান্ডেলগুলো দেখে ভালো লেগেছে, বাট পরার জন্য কিনতে ইচ্ছা করে না। এখানে পার্স ব্যাগগুলিও খুব সুন্দর লাগছে আমার কাছে। আর এই যে আমাদের মহিলাদের স্টিলের কিছু থালাবাটি, আমরা মেয়েরা এমন কিনি আর না কিনি, চোখের দেখা কিন্তু আমাদের অনেক কিছু ভরিয়ে দেয়, মন ভরিয়ে দেয়। তো সেই চোখের দেখাটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো এখানে বেশ কটনের সুন্দর সুন্দর প্লাজো বা ট্রাউজার রয়েছে মেয়েদের। তো প্রত্যেকটা ট্রাউজার 200 টাকা করে বলছিল। তো এই মেলাটার অনেক আগের ব্লগে আমি দেখিয়েছিলাম ভিডিওটা। তো যারা মোহাম্মদপুরে আছেন তারা তো অবশ্যই চিনতে পারবেন, জানতে পারবেন যে মেলাটা কোথায় বসে। আর যারা সীমান্ত স্কয়ার বা আমার আশেপাশে যারা থাকেন তাদের জন্য কিন্তু বেশ খানিকটা সুবিধা হয়, এই মেলাতে আসতে পারেন। এটা হচ্ছে মোহাম্মদপুর সলিমুল্লাহর পানির ট্যাঙ্কির ওখানে। এই যে হিজাবগুলো, এগুলো 150 টাকা করে বিক্রি করছিল। আর কিছু দরজা জানালার পর্দা দেখেছেন, সেগুলো অনেক বেশি দাম চাচ্ছিল। আর পর্দাগুলো বেশ ভারী ভারী এবং অনেক বড়। তো সেই পর্দাগুলো 2400 টাকা করে বলছিল। এগুলো না, এগুলো হচ্ছে আপনার 200 থেকে 250 টাকার ভিতরে ছিল নর্মাল যে পর্দাগুলো, এটা। বাট ওই পর্দাগুলো ছিল অনেক বড়। এখানে কিছু ওড়না বিক্রি হচ্ছে, সিঙ্গেল ওড়না 200 টাকা করে, এগুলি দেখলাম। তো মেলা ঘুরে যে জিনিসটা দেখলাম, এখানে হচ্ছে যে কিছু কাচের জার বিক্রি হচ্ছে। এটা 50 টাকা থেকে শুরু হয়েছে, সেটা 250-300 টাকা পর্যন্ত আছে, 200-100 আছে। কিছু ফ্লাওয়ার ভাস রয়েছে, ফ্লাওয়ার ভাসগুলো আগে অনেক কম দাম ছিল, বাট এখন মনে হচ্ছে আমার কাছে প্রত্যেকটা জিনিসের দাম এত বেশি লাগছে, কেনার মতো নাই। আর যেগুলো খুব কম দাম বলে সেগুলো কিনতে ইচ্ছা করে না, মনে হয় যেন এগুলো কোয়ালিটি ভালো হবে না। তো এখানে কিছু গলার সেট বিক্রি হচ্ছে, এগুলো 100 টাকা করে, আর কিছু আছে 150 করে। আংটি যা নেবেন সব 100 টাকা করে, এইভাবেই বলে বলে বিক্রি করছিল। আমিও সেভাবে আপনাদের কাছে বললাম। কিছু জিনিস আছে যেগুলোর দাম একটু বেশি, আর যেগুলোর দাম একটু কম সেটা তো বললামই যে পছন্দ হয়, বাট নিজে ব্যবহার করার মতো বা ব্যবহার করতে হবে সেই হিসাবে কিনতে হবে, ওইটা আর ইচ্ছা করে না। তো এখানে যে আংটিটা নেবেন সেটা 100 টাকা,
আর উপরের দিকে যে আংটিগুলো রয়েছে সেগুলো হচ্ছে 250 টাকা করে। মানে আমিও আপনাদের সাথে দামগুলো এইভাবে বলছি যে আমারও মুখস্থ হয়ে গেছে। তো যাই হোক, এখানে বেশ সুন্দর সুন্দর রিজনেবল অনেক জিনিস আছে, তবে খারাপ না, একদমই খারাপ না। জিনিসগুলো ইউজেবল জিনিস এবং ভালোই। এই তো কোয়ালিটির দিক থেকে একটু হয়তো বা হেরফের হতে পারে, এটাই হচ্ছে পার্থক্য। তো মেলাটা ঘুরে দেখলাম, দেখার পরে আমি কিছু কিনিনি। এখানে পাশেই বেস্ট বাই ছিল, আরএফএল বেস্ট বাই। তো আরএফএল বেস্ট বাইতে গিয়েছিলাম আমি, আমার একটু প্রয়োজন ছিল, তো সেখানে গিয়ে আমার এই ভিডিওটুকুন করা। তো আমি আরএফএল বেস্ট বাই থেকে বেশ কয়েকটা জিনিসই কেনাকাটা করব। তো সব কিছু আমি আমার প্রয়োজন মতো পাইনি, তো যেটা যেটা পেয়েছি আমি নিয়ে বাসায় চলে এসেছি। আর এখন এখানে আমার ওয়াসিফ দুপুরবেলা আমার সাথে একটু খেলা করছে, বলছে আম্মু তুমি কি আমার সাথে একটু খেলা করবা? তো তার সাথে আমি একটু খেলা করলাম, যে সে গাড়ি নিয়ে বাঘ তাকে অ্যাটাক করতে যাচ্ছে আর সে গাড়ি নিয়ে ছুটছে, পরে বাঘটা নিজে মরে গেছে, সে গাড়ি নিয়ে জিতে গেছে, এই আর কি খেলাটা। তো এই হচ্ছে অবস্থার এদিক থেকে। গরমের ভিতরে যেহেতু প্রচণ্ড গরম পড়েছে, আমার বাসায় বেশ কয়েকবারই লেবুর শরবত চলে। তো এখনও দেখছি যে ওদের বাবা লেবুর শরবত বানাচ্ছে, বাচ্চাদেরকে ডেকে ডেকে দিচ্ছে, সাথে আমাকেও একটু ডাক দিল। আর এই যে আমি এই ক্যাকটাসটা আরএফএল বেস্ট বাই থেকে নিয়েছি। তো এটা আমি এখন টেবিলে রেখেছি, তো আমার মনে হচ্ছে যে এটা ডিপ ফ্রিজের উপরে বেশি ভালো লাগবে। তো দেখা যাক কখন কোনটা ভালো লাগে, সেটা আবার তখন চেঞ্জ করে সেখানে সেভাবে রেখে দিব। তো আমার আপা এসছিল, উনি এসে এই যে কাটা বাছা করে দিয়ে গেছে। আমি আসার সময় বাজারগুলো করে নিয়ে এসেছিলাম। তো এখন রান্না করছি যে প্যান্টটাতে, সেটা কয়েকজন আপুই কমেন্ট করেছেন যে এই প্যান্টটা কোথা থেকে নিয়েছিলাম এবং দাম কত। তো এই প্যান্টটা আমি ঢাকা নিউ মার্কেট থেকে নিয়েছিলাম, এবং এটা হচ্ছে যে 26 CM। এটা নিয়েছিল আরও 3 বছর আগে, বা 3.5 বছর হবে এটার বয়স। তখন নিয়েছিল 1800 টাকা, সম্ভবত আমার যতদূর মনে পড়ছে এটা 1800 টাকার মতো ছিল। তো আমি এখানে একটু ঝিঙা ভাজি করে নিয়েছি, আর এখানে মিষ্টি কুমড়ো দিয়ে চিংড়ি মাছ দিয়ে আমি তরকারি রান্না করে নিয়েছি। তো আমার রান্না বান্না শেষ হয়ে গেছে, আমি টেবিলে খাবারটাকেও রেডি করে নিয়েছি। গত রাতের একটু লাউ দিয়ে আর মসুরির ডাল দিয়ে রান্না করেছিলাম, সেটাও আমি টেবিলে এই যে দিয়ে দিয়েছি। তো কিছু তরকারি থেকে যায়, কিছু না কিছু থেকে যায়, সেটা আমি দুপুরবেলা বের করে গরম করে নিই খাবারের সাথে। তো এই হচ্ছে আমাদের দুপুরবেলার খাবার দাবার। দুপুরবেলা আমরা সবাই অফ ক্যামেরায় খেয়ে নিয়েছি। আর এখন বিকালবেলার দিকে এই প্যান্টটা আমি আরএফএল বেস্ট বাই থেকে নিয়েছি। এটা আমার কাছে বেশ ভালো লেগেছে, বিশেষ করে হ্যান্ডেলটা বেশ মজবুত। তো এখন এইটাতে আমি একটু বাচ্চাদের জন্য পপকর্ন করে দিব। নতুন ফ্রাই প্যান আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছে, আর আমিও যেহেতু নতুন কিনলাম সেটাও একটু শেয়ার করলাম যে আরএফএল বেস্ট বাই থেকে কী নিয়েছি। তো আরও কিছু টুকটাক নিয়েছি, সেগুলো প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব বিধায় আজ আর দেখাচ্ছি না। তো আমি যে লেবেলটা থাকে সেটা একটু গরম হলে তুলে ফেললাম। এখন তেল দিলাম, ফ্রাই প্যানে লবণ দিয়ে দিচ্ছি, আর কিছু পপকর্ন দিয়ে আমি এটাকে নেড়েচেড়ে ঢেকে তারপরে আমি ভেজে নিব। পপকর্নগুলো যখন টাস টাস করে ফুটে শব্দ হয় আর চতুর সাইড থেকে দেখা যায়, এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে, ছোট বাচ্চাদের মতো আমিও খুব এনজয় করি। যখন ফুটে ওঠে তখন আমি আমার 2 বাচ্চাকে ডাক দেই, সাথে আমিও থাকি। আর আপনাদেরকে তো দেখাতে ভালোই লাগে, সেটা তো ক্যাপচার করেছি। তো এই ছিল আমার ছুটির দিনের গরমের মধ্যে একটা ব্লগ। আর এই ব্লগটা আপনাদের কাছে কেমন লেগেছে আপনারা যদি আমাকে কমেন্ট করে জানান, আমার সেই কমেন্টগুলো পড়তে এবং রিপ্লাই দিতে ভীষণই ভালো লাগে। আমি প্রত্যেকটা ব্লগেই আপনাদের সাথে শেয়ার করি যে আপনাদের কমেন্ট পড়তে খুবই ভালো লাগে। অনেক সাইলেন্ট ভিউয়ার্সরা আছেন যে কমেন্ট করেন না, বাট ব্লগ দেখেন। মাঝে মধ্যে আপনারা একটু কমেন্ট করবেন যে কেমন লেগেছে বা কোথায় কি হলো না হলো, এটা একটু বললে বা জানলে শুনলে আমার নিজের কাছেও ভালো লাগে কিন্তু আপু।
তো এই হচ্ছে বাচ্চাদেরকে আমি একটু হরলিক্স দিয়ে দুধ রেডি করে দিয়েছি বিকালের নাস্তায়, পপকর্ন দিয়েছি ভেজে। তো এখন বাচ্চারা খেয়ে নেবে। আমি এখন বিকালবেলা চা খাই না, চা খাওয়াটাকে আমি বিকালে বলতে পারেন অফই করে দিয়েছি। লাল চা হলে খাই, বাট দুধ চা খেতে পাই না, ঘুমের সমস্যা হয় মারাত্মক। আর যেহেতু অল্প টাইমই ঘুমাতে হয়, তাই আর দুধ চাটা আমি বিকালবেলা নিই না, খাই না। তো এই ছিল আজকের ব্লগ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।